এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। এই যে এই ধরনের যে বর্তমান একটা ফ্যাশন শো শুরু হয়েছে, এটা কিন্তু প্রকৃতপক্ষে জাকাত আদায় করা হচ্ছে না। কাকে জাকাত দেওয়া যাবে আর কাকে জাকাত দেওয়া যাবে না এই বিষয়টা অনেকেই জানে না। অনেকে জানে জাকাত কাকে দিবে, জাকাত দেওয়ার জন্য লোক খুঁজছে। আসুন আমরা আজকে দেখাচ্ছি জাকাতের নির্দিষ্ট কয়েকটা খাত রয়েছে, তাদেরকেই জাকাত দিতে হবে। সূরা তাওবার ৬০ নম্বর আয়াতের মধ্যে এই নির্দেশনা সরাসরি আমরা কোরআনের মাঝে পাই। হাদিসে তো বিভিন্নভাবে জাকাত বিভিন্নভাবে ব্যাখ্যা রয়েছে, কোরআন শরীফে সরাসরি এখানে বিশ্লেষণ করা হয়েছে। আল্লাহ সরাসরি ডাইরেক্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন ৮টা শ্রেণীর কথা, ৮ শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে, নির্দেশনা কোরআনের। তাহলে জাকাত আদায় করা ফরজ, জাকাত আদায় করা ফরজ। আর কাদেরকে জাকাত দিতে হবে, তার মানে এদেরকেই জাকাত দিতে হবে, এদেরকে দেওয়াটাও কি ফরজ। জাকাত দেওয়া যেভাবে ফরজ, আর ৮টা খাত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাদেরকে এই জাকাত দিতে হবে। এই জাকাত ৮টা শ্রেণীকে, এদেরকে জাকাত দেওয়া ফরজ। এর বাইরে যদি কেউ জাকাত দেয় তাহলে জাকাত আদায় হবে না। তাহলে সরাসরি কোরআন শরীফের মধ্যে আমরা পাচ্ছি। তাহলে এই ৮টা খাত কারা, আমরা এটা এখন বিশ্লেষণ করব। দেখুন যারা এখানে অনলাইনে দেখছেন, দেখুন জাকাতের খাত সমূহ কয়টি। সূরা ৬০ নম্বর আয়াতের মধ্যে এই যে কয়েকটা খাত আমরা পড়েছি, ফকির ওয়াল ফুকরা, প্রথমে আমরা কি পড়েছি ওয়াল ফুকরা। তাহলে জাকাত দিতে হবে কাকে, ফকিরকে। কাকে দিতে হবে, ফকিরকে। ফকিরকে অর্থাৎ সে ফকির, বিভিন্ন মতভেদ রয়েছে, ওলামায়ে কেরাম বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা মতামত দিয়েছেন, মতাদর্শ এসেছে যে ফকির হলো যে নিজে চলতে পারে না, যে কোনো কিছু অর্জন করতে পারে না, একটু আনলে আর একটু তার অভাব অনটন আছে, তার পরিবার পরিজন নিয়ে সে চলতে পারতেছে না, কিন্তু ভিক্ষাও করে না, অনেক সময় ভিক্ষাও করে না। এমনভাবে বলেছেন যে নিজে চলতে পারে না কিন্তু ভিক্ষাও চাইতে পারতেছে না, তাকে বলেছেন ফকির। আবার কেউ কেউ বলেছেন যে ভিক্ষা করে অন্যের কাছে হাত পাততে হয়, চাইতে হয়, সেও কি ফকির। সে চলতে পারতেছে না, কারো কাছে চাচ্ছে, আমি চলতে পারতেছি না, অসহায়, সে কি ফকির। তাহলে এমন ফকির ব্যক্তিকে জাকাত দিতে হবে। ফকিরের কথা লিল ফুকরা, ফকিরের কথাটা প্রথমে চলে আসছে। এরপরে ২ নম্বর জাকাত কাকে দিবেন। কিন্তু সিরিয়ালে অলরেডি এমন অবস্থা দেখা যায়, জাকাতের শাড়ি বিতরণ করা হচ্ছে, জাকাতের লুঙ্গি বিতরণ করা হচ্ছে, জাকাতের এটা বিতরণ করা হচ্ছে। এইভাবে বিতরণ করে কিন্তু শুদ্ধভাবে পরিবেশ সুন্দর তৈরি করে জাকাত আদায় হচ্ছে না। জাকাতের শাড়ি বিতরণ আপনি কাকে করতেছেন, জাকাতের লুঙ্গি বিতরণ, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। এই যে এই ধরনের যে বর্তমান একটা ফ্যাশন শো শুরু হয়েছে, এটা কিন্তু প্রকৃতপক্ষে জাকাত আদায় করা হচ্ছে না। এটা জাকাত আদায়ের নামে কি করা হচ্ছে, মশকরা করা হচ্ছে। কি করা হচ্ছে, মশকরা। এগুলো থেকে বিরত থাকতে হবে। সঠিকভাবে শুদ্ধভাবে জাকাত আদায় হচ্ছে না, এগুলো করা যাবে না। তো কিভাবে আদায় করবেন সেটারও সিস্টেম রয়েছে। আজকে আমরা শুধু বলবো যে জাকাত আপনি কাকে দিবেন, জাকাত আপনি। ২ নাম্বার বলা হচ্ছে ওয়াল মাসাকিন, কি আছে ওখানে, ওয়াল মাসাকিন। আয়তে কি আছে, লিল ফুকরা ওয়াল মাসাকিন। তো মিসকিন, মিসকিনের কথা আসছে। তাহলে মিসকিন কে, যে নিঃস্ব, যে নিঃস্ব, যার কিছুই নাই, যে চলতে পারে না, ভরণ পোষণ চালাইতে পারে না, নিজে চলতে পারে না, অন্যকে চালাইতে পারে না, মানুষের কাছে হাত পাতে চায়, যে নিঃস্ব। মিসকিন মানে কি, যার কোনো কিছু নাই, তাকে কি করতে হবে, আপনি জাকাত দিতে পারেন। তাহলে মিসকিন কে, আপনার আশেপাশে কে কে মিসকিন আছে, নিজে চলতে পারে না, একবারে নিঃস্ব আছে না এরকম, তাকে জাকাত দিবেন। এরপরে আসেন আমরা সংক্ষিপ্তভাবে সব অল্প সময় দেখুন আমিল। এখানে ওয়ালা আমিলিনা আছে না শব্দটা কোরআন শরীফের। আমিল অর্থাৎ কর্মকর্তা বা কর্মচারী, বা জাকাত নিয়ে যে ব্যক্তি কাজ করে, বা যিনি জাকাত বিতরণ করেন, বা যিনি জাকাত উত্তোলন করবেন। আমিলিনা, আমিল বা কর্মকর্তা, যিনি জাকাত উত্তোলন করেন অথবা যিনি জাকাত বিতরণ করবেন। জাকাত অর্থাৎ এই আমিলিনা, এইটা দ্বারা বোঝাচ্ছে সরকার। কি, সরকার। তাহলে জাকাত উত্তোলন করবে সরকার, জাকাত বিতরণ করবে কে, সরকার। তৎকালীন যখন রাসূলুল্লাহর যুগে জাকাত উত্তোলন করা হতো, জাকাতের অর্থ উত্তোলন করার জন্য সাহাবাদেরকে নিযুক্ত করে দেওয়া হতো। তারা এসে জাকাত উত্তোলন করে মিসকিন গরিবদের মাঝে জাকাতগুলো সুন্দরভাবে ইনসাফভাবে বন্টন করে দিতেন। সমানভাবে কাদেরকে জাকাত দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না, সেটা বন্টন করে দিতেন। তাহলে এটা সরকার। কিন্তু আমাদের বর্তমান সরকার কি তা করছে না। এখানে অনেক অনিয়ম এবং দুর্নীতি রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু জাকাত যিনি, এই খাতটা ৮টা খাতের মধ্যে যিনি জাকাত বিতরণ করবেন, জাকাত নিয়ে কাজ করবেন, জাকাত উত্তোলন করবেন, তাকে এখান থেকে জাকাত ফান্ড থেকে তাকে সরকারি সেখান থেকে বেতন দিবে। সেই কর্মকর্তাকে যিনি জাকাত নিয়ে কাজ করছে, জাকাতের ফান্ড থেকে তাকে কি দিবে, তার পারিশ্রমিক দিবে। তার কি দিবে,
পারিশ্রমিক দিবে, তার বেতন দিবে, যাকে নিযুক্ত করা হয়েছে এটা সরকার দিবে। এখন সরকার দিচ্ছে না, যার যার নিজ নিজ অবস্থান থেকে জাকাত আদায় করে দিতে হবে। জাকাত আদায় না করার পরিণতিও কিন্তু অনেক ভয়াবহতা রয়েছে, আমরা সেদিকে দেখো। এবার দেখো 4 নম্বরে মুআল্লাফাতুল কুলুব, এখানে আসছে না মুআল্লাফাতুল কুলুব। এই মুআল্লাফাতুল কুলুব কাকে বোঝানো হয়েছে? দেখো, এই মুআল্লাফাতুল কুলুব হলো কি, যিনি ইসলামের নতুন ইসলাম গ্রহণ করেছে। ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় যিনি নতুন ইসলাম গ্রহণ করেছে, যাকে আমরা বাংলাদেশি বলি মুসলিম, নতুন মুসলিম, এবং কি নতুন ইসলাম গ্রহণ করেছে, কাফের থেকে মুসলমান হয়েছে, তাকে কি করা যাবে? জাকাতের ফান্ড থেকে তাকেও দিতে হবে। কারণ সে যদি সচ্ছল হয়ে যায়, ভালোভাবে ইসলামে সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারবে, সেই ইসলামকে পুঙ্খানুপুঙ্খানু নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই মুআল্লাফাতুল কুলুব হলো কি, মুসলিম বা নতুন যিনি ইসলাম বা ইসলামে আকৃষ্ট করার জন্য ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। এই খাতটা আপনার আশেপাশে অনেক এরকম আছে, এটা দেওয়া যেতে পারে। এরপরে আছে কি 5 নাম্বার দাস মুক্তি। কি আছে? দাস মুক্তি, অর্থাৎ কৃতদাস গোলাম। কৃতদাস গোলাম তৎকালীন যুগে ছিল, এখন তো আর নাই, কিন্তু এখন নাই, তারপরেও এই দাস মুক্তির আওতায় তখন ছিল। মানুষ বিক্রি করে দিত, মানুষ কারো কাছে বিক্রি থাকতো, কারো কাছে দায়বদ্ধ থাকতো, তার গোলাম হয়ে থাকতো, কাজ করত। ঠিক আছে, চুক্তিতে নিয়েছে বা কাজ করার জন্য গিয়েছে, অমুক ডেট বা 1 বছর দিয়েছে, বা এর ভিতরে টাকা যদি পরিশোধ করতে না পারে, তার গোলাম হিসেবে থাকতে হবে। এখন সে যদি টাকা পরিশোধ করে দেয়, তাহলে সে আর তার গোলাম থাকবে না। এটা কি হলো? সে দাস মুক্তি হয়ে গেল, কৃতদাস মুক্তি হয়ে গেল। এমন ব্যক্তিকে টাকা দিয়ে সহযোগিতা করা যাবে, জাকাতের টাকা দিয়ে। যার জাকাত আসছে এমন ব্যক্তিকে সে জাকাত দিতে পারবে। 6 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি, যার ঋণে জর্জরিত অবস্থায় অসহায় হয়ে পড়েছে, ঋণ পরিশোধ করতে পারতেছে না। আপনার আমার পাশে অনেকে এরকম আছে যে আমরা ঋণ পরিশোধ করতে পারে না, এমন ব্যক্তিও আছে। ঋণের ভালোভাবে চলতে পারতেছে না, এখন ঋণের টাকা পরিশোধ করতে পারতেছে না, অসহায় হয়ে পড়েছে। এই অসহায় ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা থেকে আপনি সহযোগিতা করতে পারেন। এই জাকাতের টাকা থেকে সহযোগিতা করার কারণে ঋণগ্রস্ত ব্যক্তি সে ঋণ থেকে মুক্তি লাভ করবে। এই যে আমি জাকাতটা দেওয়ার ফলে সে একটা উপকার লাভ করলো, এটাও একটা অন্যতম খাত। বর্তমানে অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আছে, কারো কাছে চাইতে পারতেছে না, লজ্জায়। আমি যদি তাকে জাকাতটা দিয়ে তাকে সহযোগিতা করি, আমার একটা লভ্যাংশ, আমার কাছে জাকাতের টাকা আসলো 25,000, 30,000, 50,000, লক্ষ লক্ষ টাকার মালিকও আছে। প্রায় মানুষের এখন জাকাত ফরজ হয়ে গিয়েছে, কিন্তু আমরা জানি না, কিন্তু কোথায় জাকাত দিবে সেটাও খুঁজে পাচ্ছি না। এই যে আপনি ঋণগ্রস্ত, আপনার পাশের ঋণগ্রস্ত ব্যক্তিটিকে আপনি জাকাত দিয়ে সহযোগিতা করলে সে সেখান থেকে ঋণ থেকে মুক্তি পেতে পারে। 7 নাম্বার কি, আল্লাহর পথে যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল, আল্লাহর পথে জিহাদ করা। তাহলে বর্তমানে আল্লাহর পথে জিহাদ করা খুবই কম। অর্থাৎ তৎকালীন যুগে ছিল যুদ্ধগ্রস্ত, যুদ্ধ করতে যাবে, অস্ত্র কেনার টাকা নাই, ইসলামকে বিজয়ী করতে হবে। যুদ্ধ করতে যাবে, অস্ত্র কেনার টাকা নাই, ইসলামকে বিজয়ী করতে হবে, তাদেরকে জাকাতের খাত থেকে সহযোগিতা করবে অস্ত্র কেনার জন্য, ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য। অর্থাৎ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করবে। এখন এখানে অনেকের মতভেদ আছে যে আল্লাহর পথে জিহাদ, ইসলামের প্রচারে যারা কাজ করেন, ইসলামের প্রচারে যারা কাজ করেন, এটাও ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, ইসলামকে বিজয় করা, ইসলামকে প্রচার করা, প্রসার করা, প্রকাশ করা। তাহলে বর্তমানে যুদ্ধগ্রস্ত নাই, যেখানে আছে সেখানে সহযোগিতা করবে জাকাতের ফান্ড থেকে, সেখানে অর্থ সেখানে দিবে, জাকাত আদায় হয়ে যাবে। এখন মনে করেন যে ইসলামের পথে জিহাদ করছে কারা? এখানে অনেকেই মতভেদ, অনেকেই কেউ কেউ বলেছেন ইসলামের পথে জিহাদ করছে ওলামায়ে কেরাম, অর্থাৎ ইসলামকে প্রচার প্রসার করার জন্য যারা খ্যাতমতে নিয়োজিত, একনিষ্ঠভাবে একটা গঠন বা ফান্ড বা কোনো একটা কমিটি যদি থাকে যে তারা ইসলামকে প্রচার করার জন্য বই পুস্তক তৈরি করছে বা বিভিন্ন খ্যাতমত চালাচ্ছে, ইসলামকে জিহাদ করার জন্য, যেখানে ইসলাম নাই সেখানে পৌঁছানোর জন্য টাকা পয়সা প্রয়োজন, ফান্ড তৈরি করো, সেখানে সেই খাতেও আপনি ফি সাবিলিল্লাহ সেখানে টাকা দিতে পারেন। অর্থাৎ ইসলামের বাণী পৌঁছে দিবে আপনার এই অর্থের মাধ্যমে, সেটা যদি থাকে জাকাত আদায় হয়ে যাবে। সবার শেষ 8 নাম্বার, জাকাত কাকে দিবেন? যিনি মুসাফির ব্যক্তি। তো মুসাফিরকে কিভাবে দিবেন? অর্থাৎ একজন মুসাফির সে সফর করতে গিয়ে তার যত সম্পদ ছিল, যেগুলো মাল সাবানো নিয়ে আসছিল, এগুলো টাকা পয়সা খরচ করে শেষ, পথের মাঝখানে সে বিপদে পড়ছে, তার সেখানে পৌঁছাতে পারবে না। মুসাফির ব্যক্তি কোথায়? মনে করো এখান থেকে, তো মনে করো এই স্থান থেকে, এখান থেকে সে চিটাগাং সফর করতে গেছে 1 সপ্তাহ, সেই স্থানীয় না, চিটাগাং একটা সফরে গেছে, গিয়ে সেখানে নিঃস্ব হয়ে গেছে, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, বাড়িতে পৌঁছানোর মতো কোনো কিছু নাই, আর রাস্তায় এবার অসহায়, সে তো কারো কাছে চাইতে পারতেছে না। এরকম পরিস্থিতি যদি কোনো মুসাফির ব্যক্তি থাকে, তাকে জাকাতের খাত থেকে তাকে
এই জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে, আর ওই ব্যক্তিটাও জাকাত পাওয়ার কারণে সে বিপদ থেকে উদ্ধার পাবে, নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবে, অর্থাৎ তাকে সহযোগিতা করলো। অর্থাৎ এখানে আবার একটা পরিমাণ থাকবে, ওলামায়ে কেরাম বলেছেন তার যতটুকু প্রয়োজন সে পৌঁছাতে পারবে সে গ্রহণ করতে পারবে, বেশি দিলেও কোনো অসুবিধা নাই, বেশি দিলে সে গ্রহণ করতে পারবে। আর আমি বেশি দিব না, কারণ তার বিপদটাকে উদ্ধার হলো। তাহলে এই মুসাফির ব্যক্তিকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। এখন আপনি জাকাত কাকে দিবেন? এই 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত আপনি দিবেন। এখন জাকাত আপনি মসজিদে দিলেন, জাকাত কোথায় দিবেন? মসজিদে। তাহলে মসজিদের কথা কি এখানে উল্লেখ আছে? হ্যাঁ, মসজিদে জাকাত দিলে আদায় হবে? কোনো উন্নয়নমূলক কাজে আপনি দান করবেন, যে এখানে একটা রাস্তা তৈরি করা হচ্ছে, জাকাতের টাকা এই রাস্তায় দিয়ে দিলেন, আপনার জাকাত আদায় হবে না, কারণ এখানে উন্নয়নমূলক কাজের কথা, রাস্তায় দান করার কথা আসে নাই। এই 8টা শ্রেণীর 8 ব্যক্তিকে, 8 শ্রেণীর 8 ক্লাসের মানুষকে জাকাত আদায় করার জন্য বলেছে। সুতরাং মুসলিম ব্যক্তিকে জাকাত দিবে, অমুসলিম ব্যক্তিকে জাকাত দিতে পারবে, এখানে মতভেদ রয়েছে। যদি সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়, জাকাত দেওয়ার ফলে সে যদি সহযোগিতা পায়, স্বাবলম্বী হয়, এমনও হতে পারে তাকে সহযোগিতা করার কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাহলে তাকে জাকাত দিয়ে সহযোগিতা করা যেতে পারে। এই বিষয়গুলোতে আপনারা জাকাত দিবেন। তাহলে কাকে জাকাত দিব আমরা শিখতে পারলাম। আমরা আজকে বুঝতে পেরেছি কাকে জাকাত দিতে হবে। কয় শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিবে? 8 শ্রেণীর। কয় শ্রেণীর? 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, এর বাইরে জাকাত দিলে জাকাত আদায় হবে না। একটা প্রশ্ন আছে, অনেকে মাসালা প্রশ্ন করছে মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা। এখানে তো মাদ্রাসার কথা উল্লেখ আছে নাই, কিন্তু মাদ্রাসা হচ্ছে একটা সংস্থা, মাদ্রাসা হচ্ছে একটা কেন্দ্র। এই সংস্থার মধ্যে, এই কেন্দ্রের মধ্যে জাকাত দেওয়ার মতো, জাকাত নেওয়ার মতো লোক আছে, ব্যক্তি আছে, আছে না? তাহলে এখানে যদি জাকাত ফান্ড থাকে, ফিতরা ফান্ড থাকে, সাদকা ফান্ড থাকে, সেখানে জাকাতের অংশ টাকাটা জমা হলে সেই জাকাতের অংশের টাকাটা যারা জাকাত নেওয়ার উপযোগী তাদের মাঝে বিতরণ করা হবে। বোঝা গেছে? তাহলে মাদ্রাসা হলো একটা কেন্দ্র, মাদ্রাসায় দিবে না, মাদ্রাসার উন্নয়ন হবে না, কিন্তু জাকাত যারা নিবে তারা মাদ্রাসায় আছে, তারা মাদ্রাসায় পড়ছে, তারা দ্বীনি ইলম পড়াশোনার জন্য কাজে ব্যক্তি হচ্ছে। তাহলে যিনি মাদ্রাসায় জাকাত দিবেন তার সবচেয়ে সহজ হবে, কাকে জাকাত দিব খুঁজে পাচ্ছি না আমার আশেপাশে, আপনি সরাসরি মাদ্রাসায় গেলে সেখানে যদি মাদ্রাসা ফান্ডে জাকাত ফান্ড থাকে, আপনি সেখানে আপনার টাকাটা দিলে আপনার সঠিক স্থানে টাকাটা আপনি সহজেই পৌঁছে গেলেন, তাহলে মাদ্রাসা জাকাত দেওয়া যাবে, মাদ্রাসা জাকাত দেওয়া যাবে। কারণ এখানে জাকাত নেওয়ার মতো অনেক লোক আছে, হতদরিদ্র আছে, তাকে সহযোগিতা করলে সে পড়াশোনা করবে। এমনও ব্যক্তি আছে পড়াশোনা করার টাকা খরচ চালাইতে পারতেছে না, বাবা মা দিতে পারতেছে না, চলতে পারতেছে না, সে এই জাকাতের টাকা দিয়ে উপকার হয়ে একদিন যদি হাফেজ আলেম হয়, তার এটা সদকায়ে জারিয়া হবে। কি হবে? এই আবাদুল আবাদ, সেই জাকাতের এই ফান্ড, এই সহযোগিতা করার কারণে কিয়ামত পর্যন্ত সে সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে। বোঝাতে পেরেছি? তাহলে মাদ্রাসায় আপনি জাকাত দিতে পারেন, তবে সে মাদ্রাসা হতে হবে হক্কানি। সে মাদ্রাসা কি হবে? হক্কানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা ভিত্তিক হতে হবে। আপনার জাকাত কোথায় দিবেন? সঠিক জায়গায় দিবেন, অর্থাৎ না জেনে বিচ্ছিন্নভাবে জাকাত দিবেন, আপনার জাকাত আদায় হবে না। তাহলে আমরা আজকে ক্লাসে কাকে জাকাত দিব, কোথায় দেওয়ার জাকাত, কোথায় কিভাবে দিতে হবে সহজভাবে বুঝতে পেরেছি।